প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে সিভ্যাক পেপার রয়েছে। তোমাদের জানো কম্পালসারি 3টে পেপার রয়েছে, একটি হচ্ছে এইসি ইংলিশ এবং আরেকটি রয়েছে তোমাদের সিভ্যাক পেপারে 2টি পেপার, কনস্টিটিউশনাল ভ্যালু এবং আরেকটি রয়েছে ইএনভিএস। তো আজকে আমি আলোচনা করব কনস্টিটিউশনাল ভ্যালু, সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের অলরেডি দুটো মডেল প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছিলাম, সেট 1 সেট 2। আমি তোমাদের বলেছিলাম সেট 3। এই 3টে সেট ভালো করে যদি করে যাও তোমরা একদম নিশ্চিন্তে থাকো, 100% তোমরা 25 নম্বরের প্রশ্ন, তোমাদের 25 নম্বর করে তো দেবে না, আমি তোমাদের আগেও বলেছিলাম 15 + 10 করে 25 নম্বরের দুটো অ্যাটেন্ড করতে হবে, তোমরা দুটোই অ্যাটেন্ড করে চলে আসতে পারবে যদি এই 3টে সেটের প্রশ্নপত্রগুলো তোমরা প্র্যাকটিস করে নাও ভালো করে। এবং প্রত্যেকটা সেটের উত্তর আমি তোমাদের ফ্রি অফ কস্টেই দিয়ে দেবো এই সেটে, তার জন্য একটু ওয়েট করতে হবে। এবং কোনো জায়গা থেকে তোমরা যারা ফুল পিডিএফ নোটস কিনেছো তোমরা সেগুলোকে পড়ো, এবং আমি তোমাদের এই সেটের অ্যান্সারগুলো দিয়ে দেবো, সেগুলো তোমরা করে নিও। যারা অনেকে বইপত্র কিনতে পারোনি, পড়তে পারছো না কোনো জায়গায়, এবং যাদের নোটস তোমরা কিনতে পারছো না, আমি চেষ্টা করবো যতটা পারবো তোমাদেরকে দেওয়ার। তো অনেক জায়গায় একটু চড়া দামে তোমাদের নোটস বিক্রি করার জন্য প্রলোভন দেখাবে, সেগুলোতে পা ফেলবে না। তো সেগুলো একটু দেখবে খেয়াল করে, তোমরা কিন্তু চ্যানেলে ভরসা রাখবে, তোমরা সব কিছুই পাবে। তো দেখে নাও, আমাদের আজকে আলোচনা করব মডেল মক টেস্ট পেপার সিভ্যাক 2। তো এখানে দেখে নাও সেট 3 রয়েছে। নিচের একটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি 400 শব্দে। তো আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। ভারতের সংবিধান প্রস্তাবনা, তাৎপর্য বা গুরুত্ব। ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। এই যে মডিউল 1 থেকে তোমাদের এই যে দুটি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, এই দুটো প্রশ্ন ভালো করে করবে। এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের এই সেটটি কোনো একটা সেটে তোমাদের কিন্তু মানে মর্নিং, ইভিনিং এবং ডে শিফটের মধ্যে দিতে পারে, ঠিক আছে? দুটো প্রশ্ন খুব ভালো করে পড়বে মডিউল 1 থেকে। মডিউল 1 থেকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আমি তোমাদের দিয়ে দেবো, তোমাদের আগেও দিয়েছি, আমি তোমাদের আবারও দেবো। তো মডিউল 1 থেকে তোমরা এখানে দেখে নাও, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। এবং আরেকটি প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধান প্রস্তাবনা, তাৎপর্য বা গুরুত্ব। ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। এই দুটি প্রশ্ন মডিউল 1 থেকে ভালো করে পড়বে, এবং সেট 1 সেট 2 অবশ্যই ভালো করে দেখে যাবে, ঠিক আছে? মডিউল 2 থেকে কী প্রশ্ন আসতে পারে দেখে নাও। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং তার গুরুত্ব বা তাৎপর্যগুলো লেখো। এটি আসতে পারে, তার সঙ্গে আসতে পারে ভারতের সংবিধানে 51 ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা লেখো। এই প্রশ্ন, এই সেটটি খুব ভালো করে তোমরা করো, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। এবং প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর আমি তোমাদের আলোচনা করে দেবো, সেগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে? এবং তোমাদের প্রত্যেকটা প্রায় সাবজেক্টই তোমার স্টাডি মেটেরিয়াল পাবে। যারা আইডিসি পেপারের স্টাডি মেটেরিয়াল নিতে চাইছো, যারা ইকোনমিক্সের মতো সাবজেক্টের অনেক জায়গায় বই ভালো মতো পাও না, অনেক ইউটিউবাররা দেখবে তোমাদের দিয়েছে, সেগুলো সেই কোয়ালিটির নয়, তোমরা নিজেরাও বলেছো। তো সেই সমস্ত সাবজেক্টেরও তোমরা একদম কোয়ালিটির কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। তো যারা নিতে চাও হোয়াটসঅ্যাপ করে নিও। এবং তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।